বেশিরভাগ ভিডিওতেই সনাতনী সনাতনী শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে। তো এই সনাতনী শব্দটা কে কিরকম ভাবে গ্রহণ করছে, সনাতনী কারা, সনাতন শব্দের অর্থ কি, সনাতন কি, এইগুলো কিন্তু কতটা আমরা জ্ঞান করছি বা সেই পথে যাচ্ছি, এগুলোর উপর আমি খানিকটা দৃষ্টিপাত করাতে চাইছি, আলোকপাত করাতে চাইছি। সোনা শব্দের অর্থে আমরা বিশেষ একটা দ্রব্য বা বস্তু, যেটা কিনা আমরা ঘর সংসারে কানের অলংকার, গলার অলংকার, নাকের অলংকার, বিভিন্ন শরীরের ভূষণ অঙ্গ ওকে সুন্দর করে অঙ্গকে ঢাকার জন্য, অঙ্গটাকে সাজানোর জন্য আমরা এই বস্তুটাকে, এই দ্রব্যটাকে ব্যবহার করে থাকি। সোনা এটাকে খুব দামি বলা হয়, খুব গুরুত্ব দেওয়া হয়। তো ঠিক তেমনি সব থেকে বেশি সোনা কোনটা, সব থেকে বেশি দামি কোনটা, এখানে দৃষ্টিপাত করতে হবে, তাহলে সোনার সঙ্গে তুলনা হবে। তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোনা কি, আমি বলছি কৃষ্ণ সোনা, কালো সোনার কথা বলছি। সবাই তো গোল্ড সোনা, উজ্জ্বল, দিনের আলোর মতন, হলুদ রঙা, আগুনের মতন এই বস্তুটাকে সুন্দর করে শরীরে ধারণ করছেন। কিন্তু এই বস্তুটা দিয়ে যারা নিজের শরীরকে অর্থাৎ তনকে ঢেকে নিচ্ছেন, তারা কিন্তু সনাতনী। হ্যাঁ, তো কারণ কি, যার তনে সোনা দিয়ে ঢাকা তিনি সনাতনী, এটা হবে না। কিন্তু সনাতনী বলতে তাদেরকেই বোঝায় যারা চিরন্তন শাশ্বত অবিনশ্বর অর্থাৎ সত্যটাকে অবলম্বন করে থাকে, সত্যটাকেই দেখে, সত্যটাকেই গ্রহণ করে, আর বাকি মিথ্যে জালিয়াতি আবর্জনা লোভ লালসা কামনা বাসনা থেকে তারা অনেক দূরে থাকে। এই পর্যায়ে যাদের শরীর মন আত্মাটা গঠন করা আছে, তারা হচ্ছে প্রকৃত সনাতনী, তারা প্রকৃত শিবের পূজারী। সত্যম শিবম সুন্দরম, সব থেকে সুন্দর সোনা। তো এইবারে কোন সোনার কথা বলা হচ্ছে? আধ্যাত্ম জ্ঞান যদি না থাকে, আধ্যাত্মিকতা কি? পৃথিবী সব বস্তুকে ধারণ করে রাখে, কোনো বস্তুকে তার বাইরে বিক্ষিপ্ত করে ফেলে দেয় না, ছুঁড়ে ফেলে দেয় না। আমরা যে যেরকম খারাপ হই ভালো হই, আমাদেরকে কিন্তু উনি ধরে রেখেছেন। গাছপালা, পাহাড় পর্বত, নদী, জল, হাওয়া বাতাস সবকিছুকে উনি ধরে রেখেছেন। তো এটা চিরন্তন শাশ্বত, উনি ধরে রেখেছেন, তাই পৃথিবী সনাতনী। আর আমরা, আমাদের এই তনটাও কিন্তু পৃথিবী দিয়ে তৈরি, অর্থাৎ আমাদের শরীরটা মাটি দিয়ে তৈরি। তাই আমাদের এই শরীর তনটা, তন বলতে শরীরকে বোঝায়। তো এই তনটা যদি সনাতনী হয়, তাহলে চিরন্তন শাশ্বত অবিনশ্বর যেটা সত্য, মিথ্যা অবিনশ্বর হয় না, মিথ্যা ক্ষণস্থায়ী হয়, লোভ লালসার বিষয়বস্তু ক্ষণস্থায়ী হয়। আর যেটা চিরন্তন শাশ্বত অবিনশ্বর, সেটা সনাতনী, অর্থাৎ যেটা সত্য সেটাই সত্য। তো সত্য কখনো, সত্য থেকে কখনো আমাদেরকে পিছপা হওয়া যাবে না, সত্য থেকে বঞ্চিত হওয়া যাবে না। তাই সত্যের স্বাদ দিতে হবে। আর এই সত্যের স্বাদ দিতে গেলে আমাদের আধ্যাত্মিকতা জানতে হবে, ভগবত জ্ঞান কর্ম করতে হবে, তাহলে আমরা সনাতনী হব। এবার এই সনাতনী কারা?
যারা আধ্যাত্মিকতাতে নিজেকে তৈরি করেছে তারা প্রত্যেকে সনাতনী। এখানে কিন্তু কোনো ব্যক্তিগত জাত ধর্মের জাত পাতের কথা বলা হয়নি। ধর্মটা প্রত্যেকের, পৃথিবীতে যত মানুষ আছে সবাই হচ্ছে সনাতনী, অর্থাৎ সবার মধ্যে একই আত্মা রয়েছে, সবার শরীরটা একই মাটি দিয়ে তৈরি, সবার ভেতরে যে পরিচালন তেজ বীর্য সব সেই সূর্য, হাওয়া বাতাস জলের। তো এইগুলো যদি আমরা কেউ জ্ঞান না করতে পারি তাহলে আমরা কেউ সনাতনী না, আমাদের কোনো ধর্ম নেই, আমরা সেই ধর্ম থেকে বঞ্চিত হয়ে আছি। কারণ ধর্ম মানে, আমি বারবার করে বলে দিচ্ছি, ধর্ম মানে ধরে রাখা, যে বিষয়বস্তুটাকে যেখানে রাখতে হবে সেইখানে রাখতে হবে, ঠিক প্রপার অ্যাকর্ডিং টু প্লেস, পার্সন অ্যান্ড পজিশন। যখন হবে তখন সেটাকে বলা হয় ধারণ করা। এবার তার আগে হবে না, পিছে হবে না। যেমন জুতোটা মন্দিরের যেখানে ফুলও রাখা রয়েছে সেই ফুলের রেকে আমি রাখবো না, আর ফুলটা জুতোর যেখানে রাখা আছে সেখানে রাখবো না, ঠিক আছে? তো এইগুলোকে বলা হয় ধারণ করা, সঠিকভাবে ধারণ করা। তাহলে আমার এই তনটাকে শোনার মতন করব, কি শুনতে হবে? হচ্ছে যে শুনিতে হবে তবে শোনা হবে, শুনিতে হবে তবে শোনা হবে। তো শুনিতে হবে, সুন্দর যে বিষয়বস্তুটা আমি নেব সেটাকে শোনা বলা হয়। আর কান দিয়ে যখন কোনো গুরু, আচার্য, শিক্ষক কিছু আমাকে জ্ঞান দেবে সেটা আমি গ্রহণ করব, এটাকে শোনা বলা হয়। আমার হাতে একটা আংটি আছে, গলায় একটা মালা আছে, একটা বস্তু সোনা। এই সোনার মূল্য তুচ্ছ, কিছু পয়সাতে এই সোনাটা পাওয়া যায়। এই সোনাটা চোরে চুরি করতে পারে, কিন্তু আমার এই কান দিয়ে যে জ্ঞান কর্মটা আমি শুনবো, যার মাধ্যম দিয়ে আমি পুরোটা জীবন নিজেকে পরিচালনা করতে পারবো, সমাজকে, রাষ্ট্রকে সুগঠিত করতে পারবো, সেই সোনাটা হচ্ছে দামি সোনা। আর এই সোনাটা যার শরীরের মধ্যে আছে তিনি সনাতনী। আর এই সনাতনী হচ্ছে ঈশ্বর, আল্লাহ, গড, খোদা, ভগবানের পুত্র। অন্যথায় আমরা সবাই মূত্র। জয় জয় শ্রী রাধে। সবাই ভালো থাকুন। আমার কথাতে কারো যদি মনে কষ্ট হয় ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করুন। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার আত্মীয়, এখানে কোনো জাতপাতের ব্যাপার নাই। আমাদের নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ জাতপাত অনেক দেখেছিল, কোথাও কোনো জাতপাত আলাদা দেখেনি, একটাই জাত দেখেছিল, মনুষ্য প্রজাতি। আমি সেই মনুষ্য প্রজাতিটাই দেখি, বাকি কোনো জাত আমি দেখতে পাই না। তাই সমস্যা, তাই আমার কাছে সবাই আসতে পারে না, বলে কি এই তো শালা আমাদের থেকে আলাদা, আমাদের নির্দিষ্ট একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, একটা আলাদা সিদ্ধান্ত আছে, আর এ তো সার্বিক দৃষ্টান্ত, সার্বিক সিদ্ধান্ত, সার্বিক সব কিছু। এ তো কোনো ব্যক্তিগত গণ্ডির মধ্যে থাকে না, এর গণ্ডিটা তো অসীম। জয় জয় শ্রী রাধে। বোঝার চেষ্টা করুন, আমি অনেকভাবে অনেকবার বোঝানোর চেষ্টা করছি। আমরা সবাই ভাই ভাই, আসুন আমরা মিলেমিশে সবাই থাকি। সবাই ভালো থাকুন। রাধে রাধে।